হ্যালো স্টুডেন্ট, আশা রাখি তোমরা সকলে ভালো আছো। আমি সপ্তম শ্রেণীর স্টুডেন্টদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিতা 2025 সালে জিওগ্রাফি কয়েকটা পেজ সম্পূর্ণ সঠিকভাবে তুলে ধরলাম। পেজ নাম্বার হচ্ছে 315। স্কুলটার নাম হচ্ছে ভার্ডওয়ান রাজ কলেজিয়েট স্কুল। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে 1 নম্বরে, পৃথিবীর কক্ষপথটি হলো। পৃথিবীর কক্ষপথটি কেমন না, পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। দ্বিতীয়ত হচ্ছে মুক্তিবেগের মান। মুক্তিবেগের মান যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনোটি ঠিক নেই, এটা হবে 11.2 কিমি পার সেকেন্ড হবে। 3 নম্বর হচ্ছে জলবিষুব বলে চিহ্নিত করা হয় কত তারিখে। জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব, আর 21শে মার্চ মহাবিষুব। তাহলে এখানে 23শে সেপ্টেম্বর হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দিয়েছে পরিক্রমণ গতির অপর নাম। বার্ষিক গতির অপর নাম হচ্ছে পরিক্রমণ গতি। এ প্রসঙ্গে একটু বলি, আহ্নিক গতির আরেকটা অপর নাম হচ্ছে আবর্তন গতি, মনে রেখো। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন বেগ সবথেকে বেশি কোথায় হয় না, পৃথিবীর আবর্তন বেগ পৃথিবীর ঠিক মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বেশি হয়, আর মেরু অঞ্চলে সবথেকে কম হয়। পরের প্রশ্ন, অধিবর্ষের বছরটি হলো। অধিবর্ষের বছর মানে হচ্ছে যে বছরটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, মিলে যাবে, তাকে অধিবর্ষ বলা হয়। এইগুলোর মধ্যে তিনটের মধ্যে 1996কে 4 দিয়ে ভাগ করলে এটা বিভাজ্য হবে। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। নেক্সট প্রশ্ন, নদীর নিম্ন প্রবাহে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় কি। নিম্ন প্রবাহে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় বদ্বীপ। নেক্সট, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগকে কী বলা হয়। দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগকে দোয়াব বলে। 10 প্রশ্ন, পৃথিবীতে সঞ্চিত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত। পৃথিবীতে সঞ্চিত জলের মধ্যে মিষ্টি জল হচ্ছে 3% রয়েছে। পরের প্রশ্ন, নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি কী হবে। ঢাল যত বেশি হবে ততই শক্তিটা বৃদ্ধি পাবে। মিনামাটা রোগ হয়। মিনামাটা রোগ হয় কিসের জন্য না, মিনামাটা রোগ হয় পারদ দূষণের জন্য। জাপানে মিনামাটা উপকূলে সবসময় প্রথম মাছের দেহের মধ্যে দেখা গিয়েছিল। নেক্সট প্রশ্ন, রুড় অঞ্চলের প্রধান নদী কি না। রুড় অঞ্চলের প্রধান নদী হলো রাইন। নেক্সট, চার্নজেম হলো এক প্রকার কি না, চার্নজেম এক প্রকার মাটির নাম। পরের প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি। ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। পরের প্রশ্ন, হাজার হ্রদের দেশ কাকে বলা হয়। ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটা। পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে তৈগা, সরলবর্গীয় অরণ্য। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। দ্বিতীয় হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী কি। লুনি ভারতের একটি অন্তর্বাহিনী নদী। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় তত বায়ুর চাপটা কী হবে, কমবে। বাতাসে বায়ুর যে ঘনত্ব আস্তে আস্তে উপরের দিকে কমতে থাকবে, তাই বায়ুর চাপটা কম হবে। পরের প্রশ্ন হচ্ছে ড্যাশ পৃথিবীর বৃহত্তম মালভূমি। তিব্বত হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি। পরের প্রশ্ন, কলকাতার অক্ষাংশ কত। 22°34' উত্তর। পরের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত হয়। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 3 দাগেরগুলো দেখো, নিচের বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। সত্য হলে রাইট চিহ্ন এবং মিথ্যা হলে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। অক্ষরেখাগুলো অর্ধবৃত্ত। অক্ষরেখা তো অর্ধবৃত্ত নয়, অক্ষরেখাগুলো প্রত্যেকটা পূর্ণবৃত্ত, যাতে কৌণিক মান হচ্ছে 360 ডিগ্রি। পরে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.25 মিলিবার, সব থেকে বেশি বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস কি। এমআইসি। এমআইসির পুরো নাম পড়ে মিথাইল আইসোসায়ানাইড। পরের প্রশ্ন হচ্ছে বর্ষাকালে বায়ুর চাপ বেশি হয়। এটা কিন্তু ভুল সম্পূর্ণরূপে। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প থাকে, তাই বায়ুর চাপটাও কম হবে। ব্ল্যাকফুট রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়। আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয়, এটা ঠিক, ওই জন্য রাইট চিহ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, 4 দিকের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি। দেখো, নিশি সূর্যের দেশ বলা হয় কি না, কাকে বলে না, নরওয়ের উত্তর হামারফেস্ট বন্দর এবং আশেপাশের অঞ্চলকে, তাই নরওয়েকে লিখলেও অসুবিধা নেই। পরের প্রশ্ন, একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ। আন্তর্জাতিক নদী যে নদীগুলো হচ্ছে একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলা হয়। যেমন সিন্ধু হতে পারে, ব্রহ্মপুত্র হতে পারে, আরও অনেক কিছু হতে পারে নদী। আচ্ছা, পরের প্রশ্ন, গঙ্গা নদী উৎস কী। গঙ্গা কি না, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট প্রশ্ন, ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি। ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে এলব্রুজ। আচ্ছা, নেক্সট, রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদটির নাম কি। রুড় অঞ্চল হচ্ছে
কয়লার উপর ভিত্তি করে রুট শিল্পাঞ্চল বিকাশ ঘটেছে। আচ্ছা, এখানে 2 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে, ছায়াপথ কাকে বলে, দ্রাঘিমা কাকে বলে, জিপিএস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে, জলবিভাজিকাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এখানে 3-এর দাগের প্রশ্নগুলো রয়েছে, এখানে কিছু আমি ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিচ্ছি। ইউট্রোফিকেশন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের কাছে। আচ্ছা, এখানে রয়েছে অক্ষরেখা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট, জল দূষণের কারণ। এছাড়া পোল্ডার ভূমি থেকে প্রশ্ন পড়বে, আর এই দুটো প্রশ্ন ছাড়া সেরকম প্রশ্ন নেই তোমাদের কাছে। রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কী? যাই হোক, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নেক্সট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পরের ভিডিওগুলো তোমরা যাতে সহজে পেতে পারো। ভালো লাগলে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সকলকে।